আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আমরা এই ইটিভি অ্যাসেসমেন্টের দ্বিতীয় যে ভিডিওটা, সেই ভিডিওতে কথা বলবো যে ওভারঅল যে ডকুমেন্টেশনগুলো আছে, সেই ডকুমেন্টেশনগুলো পার্ট টু পার্ট আমরা আপনাদের সাথে কথা বলবো। আসলে এখানে টোটাল প্রায় 15টার মতো আপনার হচ্ছে এই চেক লিস্ট আছে। 15টা চেক লিস্টের মধ্যে এবং আরও কিছু প্রশ্ন আছে, কিন্তু এই চেক লিস্ট ছাড়াও তারা অনেক ডকুমেন্টেশন চাবে আপনার কাছে সেই বিষয়গুলো। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা জানবো, যে প্রথমে 1 নম্বর যে জিনিসটা তারা হয়তো চেক লিস্ট অনুযায়ী আপনাদের সাথে যে জিনিসটা নেবে, সেটা হচ্ছে প্রোডাকশন ফ্যাসিলিটি লেআউট। এই প্রোডাকশন ফ্যাসিলিটি লেআউট দুই রকমের হয়ে থাকে। এক রকমের হচ্ছে আপনার টোটাল যে আমরা কলকারখানা থেকে যখন ফ্যাক্টরিটার জন্য অ্যাপ্রুভাল নিচ্ছি, যে আমার প্রোডাকশন মেশিনগুলো কীভাবে বসছে বা বসবে, বা ওই লেআউট একটা দিবে। আর একটা নেবে হচ্ছে আপনার প্রোডাকশন ফ্লো চার্ট, যে আপনার প্রোডাকশন ফ্যাসিলিটির জন্য কী পরিমাণ কীভাবে আপনি ফ্লো চার্টের মাধ্যমে প্রোডাকশনটা আউটপুট দিচ্ছেন, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত এই ফ্লো চার্ট একটা তারা নেবে। নেওয়ার পর তারা দেখবে যে আপনার যে ফ্যাক্টরিতে কী ধরনের প্রোডাক্ট ডাইং হয়ে থাকে। যদি ডাইং ফ্যাক্টরি হয়ে থাকে, যা সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কী কী হয়, নিট ডাইং, ওভেন ডাইং বা ইয়ান ডাইং, বিভিন্ন ধরনের গার্মেন্টস ডাইং আছে, পিস ডাইং আছে, সকল বিষয়গুলো তারা ফ্লো চার্টগুলো নিয়ে তারা দেখবে। দেখার পর আপনার ফ্যাক্টরিতে যদি আপনার দেখা যাচ্ছে বিভিন্ন বায়ারের বিভিন্নভাবে ওয়াটারের ক্রাইটেরিয়া থাকে, যে আমার এই প্রোডাকশনগুলো আপনি 70 কেজিতে আপনি পার কেজি করে আপনি 70 কেজি অ্যাভারেজ ডাইং করে দিতে হবে, বা একটা ওয়াটারের একটা গাইডলাইন থাকে, যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, যে বেস থাকে, যে এত কেপি হিসেবে তারা ক্যালকুলেশন করে দেবে। এখন আপনি ওই যখন ডাইংয়ের পোস্ট প্রোডাকশন ফ্যাসিলিটি এবং ফ্লো চার্ট দিবেন, দেওয়ার পরে আপনার কাছ থেকে তারা 2 নম্বরে নেবে প্রোডাকশন ডাটা। লাস্ট 6 মান্থের ডাটা নিবে আপনার কাছ থেকে, প্রতি মাসে কী পরিমাণ ব্রেকডাউন সহ। ব্রেকডাউন জিনিসটা হচ্ছে যে আপনার পার ডে কী কী প্রোডাকশনগুলো কীভাবে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে। সেক্ষেত্রে আপনার কাছে লাস্ট 6 মান্থের ডাটা নিবে তারা। ডাটা নেওয়ার পর তারা ওই ডাটা সাথে আপনার প্রোডাকশন ফ্লো চার্ট সাথে মিলিয়ে দেখবে যে আপনার প্রোডাকশনের যে ফ্লো চার্ট অনুযায়ী আপনার প্রোডাকশন ঠিকভাবে হচ্ছে কি না, না এখানে অন্য কোনো ধরনের ডাইং হয়ে থাকে। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ডাইং হতে পারে। দেখা যাচ্ছে আপনার ফ্যাক্টরি ইয়ান ডাইং, আপনি এখানে নিট ডাইং করতেছেন, বা এখানে আপনার হচ্ছে আপনার নিট ডাইং, সেখানে আপনি জেড ডাইং করতেছেন। এই বিষয়গুলো তারা অনেকটা চেক দিবে। দেওয়ার পর এখানে আপনার কিন্তু দুটো ডাটা তারা কিন্তু আপনার অলরেডি নিয়ে নিল। 1 নম্বরে নিয়ে নিচ্ছে হচ্ছে আপনার প্রোডাকশন যে ফ্যাসিলিটি লেআউট বা ফ্লো চার্ট, এবং 2 নম্বর নিবে হচ্ছে প্রোডাকশন ডাটা। এইভাবে আপনার ডাটাগুলো নিয়ে কাজ করবে। এরপর আপনার নিবে হচ্ছে ইটিভি পারমিশন যে নেওয়া আছে গভর্নমেন্ট থেকে বা পরিবেশ অধিদপ্তর থেকে, যে ইটিভির জন্য লাইসেন্স নেওয়া আছে, সেই লাইসেন্সের কপি তারা দেখবে, যে লাইসেন্সটা কীভাবে নেওয়া আছে। সেই লাইসেন্সটা নেওয়ার পরে তারা দেখবে হচ্ছে ইটিভির যে পারমিট অন ওয়েস্ট ওয়াটার ডিসার্চের একটা পারমিট থাকে, আপনার অবস্থানগত ছাড়পত্র, সেই অবস্থানগত ছাড়পত্রটাও তাদেরকে দিতে হয়। এবং দিতে হবে ওয়েস্ট ওয়াটার ডিসার্চ ফ্লো ডায়াগ্রাম, মানে আপনি ইটিভির যে ফ্লো ডায়াগ্রাম আছে সেটা দিতে হবে। এবং আপনার 6 মাস লাস্ট 6 মান্থ আপনি ইটিভির ডাটা, মানে কী পরিমাণ পানি ইটিভি ইন হচ্ছে এবং কী পরিমাণ পানি আউট হচ্ছে, এই ডাটাটা আপনাকে তাদের সাথে শেয়ার করতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের ওখানে তারা নিয়ে নিচ্ছে প্রোডাকশন ডাটা, এবং এরপরে নিয়ে এসে হচ্ছে প্রোডাকশন ফ্যাসিলিটি, এরপরে নিচ্ছে হচ্ছে ইটিভির যে ডিসার্চ, ইটিভি ইনলেট এবং আউটলেটের পানি কী পরিমাণ পানি আমরা ডিসার্চ করছি। এই ডাটাগুলো তারা কিন্তু অ্যানালাইসিস করে দেখবে যে আপনার প্রোডাকশনে কী পরিমাণ পানি ইন হয়েছে এবং ইটিভিতে কী পরিমাণ আউট হচ্ছে। এই আউট আর ইনের মাঝখানে কিন্তু আমার প্রোডাকশন চলে গেছে। তাহলে চলে যাওয়া যখন প্রোডাকশন হয়ে গেছে, তাহলে প্রোডাকশনটা আসলে কতটুকু হয়েছে আমরা সেই জিনিসটা তারা এখানে বের করবে, পার কেজি কেপিআই বের করবে। যে আপনার ইটিভি যদি 100 কিউবিক মিটার হয়ে থাকে, আপনার প্রোডাকশন যদি নেওয়া থাকে 80 কিউবিক মিটার বা 100 কিউবিক মিটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আসলে ওভার বা বেশি এক্সট্রা ডাইং করছেন কিনা, বা ওভার হয়ে গেছে কিনা আপনার ইটিভির চাইতে, তারা এটা বের করার জন্য এই ডাটাগুলো তারা আপনার কাছ থেকে নেবে। নিয়ে দেখবে যে আপনার যদি ইটিভি থেকে যদি পানি পাস হয় পার আওয়ারে হয়তো 80 কিউবিক মিটার, আপনি ডাইং করছেন পার আওয়ারে হচ্ছে 100 কিউবিক মিটার, সেক্ষেত্রে আপনি 20 কিউবিক মিটার পানি কোনো হিসাব পাচ্ছেন না। তখন তারা আপনাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করবে, বা আপনাকে একটা ক্যাপ দিতে পারে যে এই জায়গাটা আপনার গরমিল হচ্ছে, আপনি এই জায়গাটা আপনি কারেকশন করেন। এই বিষয়গুলো থাকবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যে অপশনটা থাকবে, এই কাজগুলো আপনাকে করতে হবে। যে ইটিভির ডাটাটা আপনার সঠিকভাবে কালেক্ট করতে হবে, ইটিভি ইনলেট আউটলেট এবং কী পরিমাণ পানি প্রোডাকশনে ঢুকতেছে যেটা প্রসেস ওয়াটারের জন্য, সেই ডাটাটাও আপনাকে তাদের কাছে শেয়ার করতে হবে। এবং কী পরিমাণ পানি ইউটিলিটির পানি আপনার প্রোডাকশনে ইউজ হচ্ছে, সেই ডাটাটাও তাদেরকে শেয়ার করে দিতে হয়। যে এইভাবে আমরা আমাদের টোটাল ইউটিলিটিতে এবং প্রোডাকশনে বা ডোমেস্টিক এই পানিগুলো যাচ্ছে, টোটাল ওয়াটার ব্যালেন্স ডায়াগ্রাম ধরে আপনাকে একটা তাদেরকে ডাটা ওয়াটার কনজাম্পশন সহ দিতে হবে। এই বিষয়গুলো। ধন্যবাদ।